মেডিকেল দুর্নীতি মামলায় দুই বিচারপতির সংঘাতে সুপ্রিম কোর্টে শুনানি। আজ ফের বসছেন 5 বিচারপতির বেঞ্চ। মেডিকেল দুর্নীতির বিচার প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা রাজ্যের। অন্যদিকে অভিষেকও আর্জি জানান যুক্ত হওয়ার। এর মধ্যে আজ ফের শুনানি সুপ্রিম কোর্টে। মেডিকেল দুর্নীতির বিচার প্রক্রিয়ায় স্থগিতাদেশ, বিচারপতির সংঘাতে সুপ্রিম কোর্টে শুনানি। স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা রাজ্যের। অভিষেকও আর্জি জানান এই মামলায় যুক্ত হওয়ার। সুপ্রিম কোর্টের শুনানিতে নজর গোটা বাংলার। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, কি জানাচ্ছ? আজকে বিচারপতির সংঘাতে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এবং ফের বসছে 5 বিচারপতির বেঞ্চ। দেখো, আর কিছুক্ষণ পরেই সুপ্রিম কোর্টে 5 বিচারপতির বেঞ্চে এই শুনানি শুরু হবে। মূলত 2 বিচারপতির সংঘাত এবং মেডিকেলে ভর্তি অনিয়ম সংক্রান্ত মামলায় যে স্থগিতাদেশ, গোটা বিচার প্রক্রিয়া স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের 5 বিচারপতির বেঞ্চ। সেই মামলা নিয়ে পুনরায় আজ দ্বিতীয় দিনের শুনানি। এবং আমরা জানি ইতিমধ্যেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চ, 2 বেঞ্চেরই বিচার প্রক্রিয়া স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সিবিআই তদন্তের স্থগিতাদেশ দিয়েছে, এটা সিঙ্গেল কোর্টের নির্দেশ ছিল। এবং কেন এই 2 বিচারপতির এই রায় নিয়ে দ্বন্দ্ব এবং তা নিয়ে যে অভিযোগ, পাল্টা অভিযোগ, এই বিষয় নিয়ে কিন্তু আজ দীর্ঘ শুনানি বা আজকে পর্যালোচনা করবে এই 5 বিচারপতির বেঞ্চ। একই সঙ্গে যে রাজ্য সরকার যে সিঙ্গেল বেঞ্চ, অর্থাৎ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে যে মামলা তারা করেছে, সরাসরি এসএলপি দায়ের করেছে সুপ্রিম কোর্টে, সেই মামলার একই সঙ্গে এই মামলার সঙ্গে সংযুক্ত করেই শুনানি হবে। এবং সেখানে তৃণমূলের সভাপতি ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করা হয়েছে। এবং সুপ্রিম কোর্ট বলেছে, যদি চান বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজেও এই মামলার সঙ্গে যুক্ত হতে পারেন। অর্থাৎ সার্বিকভাবে গোটা বিষয় এবং এই উদ্ভূত বিষয় যে বিচার ব্যবস্থার উপর একটা নেতিবাচক প্রভাব পড়েছে যে মামলা নিয়ে, বিচারপতির বিরুদ্ধে এক বিচারপতি অভিযোগ জানাচ্ছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কোনো বিচারপতি তার বিচার প্রক্রিয়া পালন করছেন এবং অন্য বিচারপতির বিচার প্রক্রিয়া তিনি হস্তক্ষেপ করছেন, নির্দেশ দিচ্ছেন, যেটা রাজনৈতিক নেতাদের স্বার্থ রক্ষার জন্য। তো বিচার ব্যবস্থার সঙ্গে রাজনীতি এই দুটো সম্পৃক্ত হয়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিচার ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়ছে, যার যেই সংকট থেকে, অর্থাৎ এই বিচার ব্যবস্থার যে উপর যে আঘাত কতটা পড়ছে, কতটা প্রভাবিত, সেই সংকট থেকে মুক্তি পাওয়া যায়। এই সার্বিক বিষয় নিয়ে পর্যালোচনার পর কিন্তু একটা দিক নির্দেশ করবে 5 বিচারপতি বেঞ্চ। এবং সেদিকেই তাকিয়ে এখন হাইকোর্ট, 2 বিচারপতি, মামলাকারী ঈশিতা সোরেন, রাজ্য সরকার এবং অন্যান্য হাইকোর্টও। কারণ হাইকোর্টের রায়ে যেখানে অর্ডার শিটে যেখানে এক বিচারপতি মেনশন করছেন, আর বিচারপতির বিরুদ্ধে অভিযোগ করছেন, রাজনৈতিক উদ্দেশ্যে কথা বলছেন, সেটা কিন্তু গোটা দেশের কাছে ইনস্ট্যান্স হয়ে দাঁড়ায়। ফলে অন্যান্য হাইকোর্টও কিন্তু এই মামলার উপর একটা নজর রয়েছে। এবং স্বাভাবিকভাবে বলা যায় আজকের এই 5 বিচারপতির বেঞ্চের শুনানির যে দিক নির্দেশ হবে, সেটা কিন্তু একটা মাইল ফলক হয়ে থাকবে এই মামলায়। একেবারে সুদীপ্ত, আপাতত ধন্যবাদ। এবং আমরা শুনবো, এই মামলায় যুক্ত হতে চেয়ে আবেদন জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার এই বিষয়টিকে নিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কি বলেছেন, একবার শুনবো। नहीं, सारे लोग उनके खिलाफ है। कोर्ट है, शासन है, जनता है। अगर उनके साथ ऐसा गलत व्यवहार हो रहा है तो पब्लिक तो प्रोटेस्ट करता था, क्यों नहीं करता है प्रोटेस्ट? क्या किया उन्होंने पब्लिक के लिए? और जो लूट किया है, लूटमार मचा है, जो यहाँ भ्रष्टाचार हुआ है, उस सब में उनका हाथ है। उनके ऐसा कई नेताओं का हाथ है। अब इंक्वायरी चल रही है, उसमें जो तथ्य आ रहा है उसी के आधार पर कार्रवाई हो रही है। और उनका अगर कोर्ट का ऊपर भरोसा है तो इंतजार करें, कोर्ट में ही जाएं।